এসআইআর নয়, অসমে হবে এসআর বা ভোটার তালিকার বিশেষ সমীক্ষা। এসআর প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশ পাঠিয়েছে দেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর একবার জানিয়ে রাখবো, অসমে হবে এসআর, এসআইআর নয়, অসমে হবে এসআর। নির্বাচন কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। যেমনটা জানা যাচ্ছে, এসআর প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশ পাঠিয়েছে দেশের নির্বাচন কমিশন। বিস্তারিত জেনে নেব, বাসব রায় রয়েছেন টেলিফোনে। বাসব, এবার অসমে জানা যাচ্ছে এসআইআর নয়, এসআর হবে। মূলত এই এসআরটি কি? এসআর মোটামুটি এসআইআর এরই যা এসআইআর তাকেই বলা যেতে পারে এসআর, যেহেতু অসমে এনআরসি হয়ে গেছে সেই জন্য এসআইআর এর প্রয়োজন নেই। মোটামুটি এখানে দেখা যাবে যেটাকে এসআর বলা হচ্ছে বিশেষ সমীক্ষা, মানে স্পেশাল রিভিশন, না, এটাকেই বলা হচ্ছে এসআর। তো সেখানে এটা যাদের নাম ভোটার লিস্টে উঠবে আর কি নতুন করে, তাদের 1 জানুয়ারি 2026 এইটা হচ্ছে কাট অফ ডেট। কেন কাট অফ ডেট? ওই দিন যদি কারোর 18 বছর বয়স হয়ে থাকে এবং সে যদি ভারতের নাগরিক হয় তাহলেই তার নাম উঠবে। এইটা হচ্ছে মূল জায়গাটা। আর এই বিষয়ে এখনই ম্যাপিং শুরু হবে, মানে ভোটার তালিকার সঙ্গে অসমের ভোটার তালিকার একটা ম্যাপিং শুরু হবে 22 নভেম্বর থেকে। কোন ভোটার তালিকা, সেই জন্য নির্বাচন কমিশনের অসম যে ওয়েবসাইট আছে তাতে 2005-এর ভোটার লিস্টটা আগেই দেওয়া হয়ে গেছে। যেটা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট, বা বিহারের ক্ষেত্রে ছিল 2003-এর ভোটার লিস্ট। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ভোটার লিস্টটাকে ভিত্তি করা হচ্ছে। যেমন আমি বলে নিই, এখানে যেমন গোয়া, মানে 2002 থেকে 2004 একটা ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন করেছিল, 2002 থেকে 2004, এই 2 বছর। ওই সময়টায় যেসব জায়গায় ভোটার লিস্ট হয়েছে ওই পর্বে, সেটাকেই মান্য করা হচ্ছে। ঠিক পশ্চিমবঙ্গের মতো এখানেও হবে। ওই ভোটার লিস্টে যদি বাবা মা কিংবা ঠাকুরদা আর ঠাকুমার নাম থাকে কিংবা নিজের নাম থাকে, তাহলে তাদের আর অন্য কোনো তথ্য দিতে হবে না, সহজেই তাদের নাম উঠবে। আর যাদের নেই তাদের অন্যভাবে ভারতের যে সে জন্মেছে ওই একটা কাট অফ ডেট আছে 87-এর আগে, সেটা তখন আসবে। আর এখানে অসমে ভোটার তালিকার সেই ম্যাপিং শুরু হবে 22 নভেম্বর থেকে। আর সেই ভোটার তালিকার ম্যাপিং শেষ হবে 20 ডিসেম্বর। আর 27 ডিসেম্বর প্রকাশ হবে অসমের বর্তমান ভোটার তালিকা, মানে এই সময়কার ভোটার তালিকা। আর 27 জানুয়ারি, মানে আমি একটু ভুল বললাম, 22 নভেম্বর থেকে অসমের ভোটার তালিকার ম্যাপিং শুরু হবে। ভোটার তালিকার ম্যাপিং শেষ হবে 20 ডিসেম্বর। 27 ডিসেম্বর প্রকাশ পাবে ওই বিধানসভা নির্বাচনের আগে খসড়া ভোটার লিস্ট, ড্রাফট ইলেকটোরাল রোল, সেটা হবে 27 ডিসেম্বর। আর 27 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত আপত্তি জানানো যাবে। 27 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত আপত্তি জানানো যাবে। আর আপত্তি অভিযোগের নিষ্পত্তি হবে ওই 2026-এই। আর চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশ হবে 10 ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 10 ফেব্রুয়ারি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং এই এসআর প্রক্রিয়াকে, যাবতীয় এসআর প্রক্রিয়াটাকে জানানো হবে। এসআর প্রক্রিয়াকে সরকার যাবতীয় সাহায্য করবে। আশা করা যায় এটা স্বচ্ছ ভোটার তালিকা এসআর এর মাধ্যমে উঠে আসবে। ধন্যবাদ বাসব।